আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য তোমাদের ইংরেজির আরেকটা নতুন বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে টাইম নিয়ে তোমাদের কিছু কোশ্চেন আসে। যখন তোমরা তোমাদের কোশ্চেন পেপারগুলো দেখবে তখন দেখবে যে 11 নাম্বার কোশ্চেনে তোমাদের এই ধরনের একটা প্রশ্ন আসে, এক ধরনের শূন্যস্থান আসে। এখানে দুই ধরনের কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে এই ধরনের শূন্যস্থান আর আরেকটা হচ্ছে তোমাকে একটা ট্যাবল দিয়ে দিবে, যে ট্যাবলের মধ্যে বিভিন্ন দিন অথবা বিভিন্ন সময়ের কথা উল্লেখ থাকবে এবং সেটার সাথে ওই দিনে অথবা ওই সময়ে কি হয় সেই ধরনের কিছু ব্যাপার উল্লেখ থাকবে। তো সেটা আমরা এই সেগমেন্টের পরে দেখব। আমাদের প্রথম অংশে, আমাদের ভিডিওর প্রথম অংশে আমরা এই যে শূন্যস্থান নিয়ে যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং এখানে যেগুলো সাধারণত কমন মিস্টেক হয় স্টুডেন্টদের, যেগুলো তারা কমনলি ভুল করে, সেই ভুলগুলো সম্পর্কে আমরা কিছুটা জানব। আচ্ছা দেখো, প্রথমেই আমরা কোশ্চেনটা পড়ি। উপরে আমাদেরকে কোশ্চেনে বলা থাকবে এরকম যে fill in the gaps by writing the time so that the story makes sense। অর্থাৎ fill in the gaps, শূন্যস্থানগুলো পূরণ করো by writing the time, সময় লেখার মাধ্যমে। তাহলে খেয়াল করো, তোমাকে এখানে কি লিখতে হবে? সময় লিখতে হবে। অর্থাৎ তোমাকে একটা সময়ের কথা উল্লেখ করতে হবে। so that মানে হচ্ছে যাতে করে the story makes sense, যাতে করে গল্পটা অর্থবহ হয় অথবা গল্পটার একটা অর্থ থাকে। ঠিক আছে, এখানে কি করতে হয়? দেখা যায় যে আমি কখন ঘুম থেকে উঠি, কখন স্কুলে যাই, কখন দুপুরের খাবার খাই, কখন খেলাধুলা করি, কখন লেখাপড়া করি, কখন ঘুমাইতে যাই, এই ব্যাপারগুলো নিয়ে আমাকে এখানে সময় লিখতে হয়। এখন মনে করো আমি যদি এখানে কি করি, আমি ঘুম থেকে উঠি লিখে রাখি রাতের 10টা বাজে, ঘুম থেকে উঠি লিখে রাখি দিনের 2টা বাজে, সেক্ষেত্রে কি আমার গল্পটা কোনো সেন্স তৈরি করবে? সেন্স তৈরি করবে না। তোমাকে বলা হলো তোমার স্কুল কখন শুরু হয়, সেক্ষেত্রে তুমি লিখে দিয়ে আসলে যে তোমার স্কুল শুরু হয় বিকাল 5টায়। এই ধরনের কোনো স্কুল আছে বাংলাদেশে? বাংলাদেশে না, পৃথিবীর কোনো দেশেই নাই। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমাকে কেয়ারফুল থাকতে হবে এবং সেই জন্যই কিন্তু এই কথাটা বলে দেয়া, সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। অর্থাৎ টাইমগুলো তোমাকে এমন ভাবে লিখতে হবে যাতে করে তোমার সেই গল্পটা একটা সেন্স তৈরি করে। দেখা গেল তোমার স্কুল শেষ হয় 1:30 বাজে, এখন তুমি যদি লিখো তুমি 1:35 বাসায় পৌঁছে গেছো, সেটা এরকম খুব কাছে বাসা কয়জনের থাকে? খুব অল্প মানুষের থাকে। এভাবে করে আমাকে জিনিসগুলো সাজায় লিখতে হবে। তাহলে আমাদের এই জিনিসটা লেখার আগে প্রথমে পুরো প্যাসেজটা একবার পড়ে নিতে হবে। এই কাজটা কিন্তু তোমরা সব সময় করবে। যে কোনো কিছু অ্যানসার করার আগে তুমি জানো এটার অ্যানসার কি হবে, এরপরেও তুমি পুরো প্রশ্নটা একবার পড়ে নিবে। পুরো প্রশ্নটা পড়লে পুরো ব্যাপারটা সম্পর্কে তোমার কাছে একটা আইডিয়া চলে আসবে। দেখো, প্রথমে প্যাসেজে কি বলতেছে? মাই নেম ইজ রত্না। যে কথা বলতেছে তার নাম হচ্ছে রত্না। আমরা রত্না নামে একটি স্টুডেন্টের ব্যাপারে এখানে পড়তেছি। আই এম ইন ক্লাস 5। রত্না কোন ক্লাসে পড়ে? তোমাদের মধ্যে ক্লাস 5 এ পড়ে। I get up from bed at dash। অর্থাৎ সে কয়টা বাজে ঘুম থেকে ওঠে সেটার কথা বলতে হবে। I get ready for school by dash। এবং সে ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুতি নেয়। স্কুলের জন্য ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করো, নাস্তা করো, স্কুলের ইউনিফর্ম পরো, সবকিছু করে ড্রেসড আপ হইতে চুল আঁচড়াইতে সবকিছু করে আমাদের রেডি হইতে একটা টাইম লাগে না, সেটার ব্যাপারে এখানে বলা আছে। My school starts at 8 am। তাহলে এখানে আমাদেরকে কি বলে দিচ্ছে? ওর স্কুল 8টা বাজে শুরু হয়। am মানে কি? সকাল 8টা। এই am আর pm এর ঝামেলাটাও স্টুডেন্টরা অনেক বেশি করে। অর্থাৎ স্টুডেন্টরা বুঝতে পারে না কখন am লিখবে কখন pm লিখবে। দুইটা একদম তুমি সহজভাবে একটা জিনিস দিয়ে খেয়াল করো। দেখো, এখানে দুইটা জিনিস কি? am pm, আগে আসতেছে am আর এর পরে আসতেছে pm। তাহলে আমাদের একদিন হচ্ছে কত ঘন্টায়? একদিন হচ্ছে টোটাল 24 ঘন্টায়। এবং ইংরেজি যে নিয়ম, ইংরেজি যে পদ্ধতি, তাতে আমার দিনের কাউন্ট কখন থেকে শুরু হয় বলতে পারো? আমার দিনের কাউন্ট শুরু হয় রাত 12টা থেকে। অর্থাৎ 12টা 1 মিনিট থেকে নতুন একটা দিন শুরু হয়। তাহলে একদিনের রাত 12টা থেকে তারপরের দিনের রাত 12টা পর্যন্ত হচ্ছে টোটাল 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে আমরা ভাগ করতেছি 2 ভাগে। তাহলে 24 কে 2 দিয়ে ভাগ করলে কত? 12। তাহলে 12 ঘন্টা হচ্ছে am আর 12 ঘন্টা হচ্ছে pm। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা am আর 12 ঘন্টা হচ্ছে pm। প্রথম যে 12 ঘন্টা অর্থাৎ রাত 12টা থেকে দুপুর 12টা সেটাকে বলা হয় am। আর পরের যে 12 ঘন্টা অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 12টা সেটাকে বলা হয় pm। দেখো এখানে আমি ছোট করে লিখে দিয়েছি যে am মানে হচ্ছে রাত 12টা হবে। এটা রাত 12টা থেকে দুপুর 12টা। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে 12 ঘন্টা সেই 12 ঘন্টা হচ্ছে আমার am। মনে করো এখন আমাদের কয়টা বাজছে? আমরা যদি ঘড়িটা দেখি এখন হয়তো দেখা যাবে যে 12:30টার মতো বাজতেছে। তাহলে 12:30টা বাজলে আমাদের প্রথম অংশ শেষ হয়ে আমরা দ্বিতীয় অংশে চলে আসছি। তাহলে এখন
PM। এই যে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ এখন থেকে রাত 12টা পর্যন্ত যে সময়টা হবে সেটাকে আমরা বলবো PM। আবার রাত থেকে আবার আগামীকালকে দুপুর পর্যন্ত যে টাইমটা সেটাকে আমরা বলবো AM। তাহলে এটা সহজে তোমার মাথায় রাখার ব্যাপারটা কিভাবে, যে 12 ঘন্টা করে ভাগ হয়, একটা হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টা, আর একটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা। তাহলে আমার দিন যেহেতু শুরু হয় রাত থেকে, অর্থাৎ আমার প্রত্যেকটা ডেট গণনা শুরু হয় রাত 12টা থেকে। ঠিক আছে, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 11 তারিখ। যখনই রাত 12টা বেজে যাবে তখনই এটা 12 তারিখ হয়ে যাবে। তাহলে ওই রাত 12টা 1 মিনিট থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত, 11:59 পর্যন্ত হবে AM, আর এরপর আবার 12টা থেকে রাতের 11:59 পর্যন্ত হবে PM। এই জিনিসটা খেয়াল রাখবা, কেননা তুমি যদি AM PM উল্টাই ফেলো তাহলে দেখা গেল যে তুমি স্কুলে যাচ্ছ লিখলা 7 AM এ, সেক্ষেত্রে তুমি সকাল 7টায় স্কুলে যাচ্ছ, কিন্তু তুমি যদি সেখানে 7 PM লিখে আসো তাহলে হবে কি তুমি সন্ধ্যা 7টায় স্কুলে যাচ্ছ। এখন সন্ধ্যা 7টায় কেউ স্কুলে যায় না। ঠিক আছে, এই ব্যাপারটার ক্ষেত্রে কেয়ারফুল থাকবে যেন ভুল না করো। আচ্ছা, এবার দেখো তাহলে মাই স্কুল স্টার্টস এট 8 AM, সকাল 8টায় ওদের স্কুল শুরু হয়। আবার স্কুল ব্রেকস আপ এট ড্যাশ, কয়টা বাজে ওদের স্কুল ছুটি হয় সেটার ব্যাপারে আমরা এখানে কথা বলবো। আই রিটার্ন হোম এন্ড টেক এ শাওয়ার, আমি বাসায় পৌঁছাই, আমি বাসায় ফেরত যাই এবং ফেরত গিয়ে গোসল করি। গোসল করে আই হ্যাভ মাই লাঞ্চ এট ড্যাশ, এরপর সে তার দুপুরের খাবার খায়। আই রেস্ট ফর অ্যান আওয়ার, সে তার দুপুরের খাবার খেয়ে কি করে 1 ঘন্টা বিশ্রাম নেয়। এন্ড গো আউট টু প্লে এট ড্যাশ, এবং এরপর সে খেলতে যায়। তাহলে দেখো এখানে যে ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে যে তার স্কুল 8টায় শুরু হয়, তাহলে তাকে স্কুলের জন্য রেডি হতে হলে মিনিমাম 15 মিনিট আগে তো সবাই বাসা থেকে বের হয়, তাহলে তাকে ওই স্কুল শুরুর 15 মিনিট আগেই তাকে রেডি করে ফেলতে হবে। হ্যাঁ, এখন তার স্কুল শুরু হয় হচ্ছে 8টা বাজে। 8টা বাজে স্কুল ছুটি হলে সাধারণত কয়টায়? 1টায় বা 1:30টায় ছুটি হয় বা 2টায় ছুটি হয়। এখন তুমি যদি 8টা বাজে স্কুল শুরু হয় লিখে স্কুল ছুটি দিলা বিকাল 4টা বাজে, তাহলে এতক্ষণ ধরে কোন মানুষ স্কুল করে? কেউ স্কুল করতে যাবে এতক্ষণ? তোমাকে যদি আমি সেই সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুলে বসায় রাখি, কেউ যাবে না। সেজন্য আমাদেরকে স্কুলটা ওভাবে করেই 1টা, 1:30টা বা 2টা বাজে স্কুল ছুটি দিতে হবে। এখন স্কুল ছুটি দেওয়ার পর তুমি বাসায় পৌঁছাবা, গোসল করবা, গোসল করে এরপর তুমি ভাত খাবা। এখন দেখা গেল তোমার স্কুল ছুটি হয় 2টায়, তুমি যদি লিখে দাও যে তুমি 2:15তেই ভাত খাও, তাহলে তুমি 15 মিনিটের মধ্যে বাসায় গেলা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে গোসল করলা, গোসল করে একদম রেডি টেডি হয়ে খাইতে 15 মিনিটের মধ্যে খাইতে বসে গেলা। সেটা কি কখনো সম্ভব? সেটাও সম্ভব না। তাহলে এখানেও আমাকে একটা রিজনেবল টাইম রাখতে হবে, একটা সুন্দর একটা সময়ের গ্যাপ রাখতে হবে, যে সময়ের গ্যাপের মধ্যে আমার খাওয়া থেকে শুরু করে গোসল করা এবং আনুষঙ্গিক সকল কাজ কারবার শেষ করে আমি খাইতে বসতে পারি। এবার তুমি খাওয়া শুরু করলা, খাওয়া শেষ করলা, খাওয়া শেষ হওয়ার পরে কি বলছে? সে 1 ঘন্টা বিশ্রাম নেয়, তাহলে এরপরে সে খেলতে যায়। এখন তুমি 3টা বাজে খাই, 3:10এই লিখলা যে তুমি খেলতে বেরিয়ে যাও, তাহলে ওই 1 ঘন্টা কোথায় গেল? ওই 1 ঘন্টা থাকলো না। তাহলে তোমাকে ওখানেও 1 ঘন্টা গ্যাপ রেখে, তোমার খাওয়ার সময় সাথে আরো 1 ঘন্টা গ্যাপ রেখে এরপরে তোমাকে বাইরে যাওয়ার সময়টা বের করে দিতে হবে। তাহলে দেখো আমি যখন লিখবো মাই নেম ইজ রত্না, আই এম ক্লাস 5, আই গেট আপ ফ্রম বেড এট, কয়টা বাজে উঠবে? যদি ওর 8টা বাজে স্কুল থাকে, একদম ন্যূনতম তাকে 6:45 অথবা 7টায় তো স্কুল থেকে ঘুম থেকে উঠতেই হবে। ঠিক আছে, অনেকে আরো আগে উঠে লেখাপড়া করে। তো তোমরা যেটাই পারো না কেন অ্যাট লিস্ট 6:45 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাবে। তো আমরা 7টা দিয়ে দিই। হ্যাঁ, আমরা একটু ঘুমাইতে বেশি পছন্দ করি, আমরা দিয়ে দিলাম যে 7:00। কি দিতে হবে? 7.00। এরপর সকাল হলে কি হবে বলছিলাম? এম হবে না পিএম? এম হবে। তাহলে 7.00 AM। আমাদের এটা অ্যানসার করার সময় পুরো প্যাসেজ লিখতে হবে না, খাতার মধ্যে পুরো প্যাসেজ লেখার দরকার নেই। তুমি অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 11 দিবা, অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 11 দিয়ে A B C D E দিয়ে 5টার অ্যানসার দিয়ে দিবা। 5টাই গ্যাপ থাকবে, 5টার জন্য 1 করে তোমাকে 5টা মার্কস দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তুমি দিয়ে দিলে প্রথমে 7 AM। এরপর আই গেট রেডি ফর স্কুল বাই, কয়টার মধ্যে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়? আমরা ধরে নিলাম যে ও 7:45 স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, 7:45 এর মধ্যে। তাহলে 7:45, এখনো আমার সকাল চলতেছে, সেজন্য আবারও AM লিখে দিলাম যে আই গেট আপ রেডি ফর স্কুল বাই 7:45 AM। এরপর সে স্কুলে চলে গেল, তার স্কুল শুরু হলো কয়টায়? 8টায়। তার স্কুল যদি 8টায় শুরু হয় আমাদের মতো, আওয়ার স্কুল ব্রেকস আপ এট, আমাদের স্কুল কয়টায় ছুটি হয়? 1:30টায়। 1:30টা কি সকালের, রাতের 1:30টা না দুপুরের? দুপুরের 1:30টা। তাহলে আমরা দিনের দ্বিতীয় ভাগে চলে গেছি। তাহলে এখন এম এর জায়গায় হয়ে যাবে PM, তাহলে 1.30 PM। তাহলে কয়টায় ছুটি হলো স্কুল? দুপুর 1:30টায়। তাহলে তার স্কুল থেকে সে বাসায় চলে গেল, বাসায় গিয়ে সে গোসল করলো, গোসল করে তাহলে সে খাইতে কতক্ষণে বসবে? আমরা স্কুল থেকে বাসায় গিয়ে গোসল করে খাইতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় আমরা ধরি। হ্যাঁ,
তাহলে আমরা এখানে কয়টা এখানে বসতে পারি 2টা 30 এ 2:30 আবারও দিনের দ্বিতীয় ভাগ সেজন্য পিএম। তাহলে আমরা দুপুরে লাঞ্চ করলাম 2:30 পিএম এ। এবার তুমি 2:30 এ খাওয়া শুরু করলে তোমার খেতে খেতে 10 মিনিট বা 15 মিনিট যে সময় লাগুক বা 20 মিনিট যেটাই লাগুক না কেন, আমরা ধরে নিলাম যে খাওয়া দাওয়া শেষ করে আমাদের ফ্রি হইতে হইতে 3টা বাজে। 3টার পরে আমরা 1 ঘন্টা রেস্ট নিব, কারণ এখানে বলে দিছে রেস্ট ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা সে রেস্ট নেয়। তাহলে 3টার সাথে আরেক ঘন্টা যোগ করলে 4টা। তাহলে এবার সে খেলতে কয়টার দিকে বের হবে, বিকালবেলা খেলার জন্য কয়টায় বের হবে, 4টায়, 4:00 PM। ঠিক আছে, দেখো সবগুলো কিন্তু আমি একটা সিকোয়েন্সে রেখে একটা সিরিয়ালে রেখে একটার পর একটা ধাপে ধাপে আসছি। হ্যাঁ, এখন দেখা গেল তুমি 7টা বাজে বললে যে তুমি 7টা বাজে ঘুম থেকে উঠো, স্কুলে যাও দুপুর 1:30টায়, আবার সকাল 8টা বাজে তোমার স্কুল শুরু হয়, তোমার স্কুল শুরু হয় 8টায়, তুমি স্কুলে যাও 1:30টায়। এটা কি ধরনের কথা, হয় না। এই জন্য আমাকে কেয়ারফুল থাকতে হবে এবং লাইনগুলো বারবার পড়তে হবে যে আমার কাছে কোন জিনিসটা চাচ্ছে, আমার কাছে যে জিনিসটা চাচ্ছে আমি যেন ওই জিনিসটারই এক্সাক্ট টাইমটা ওখানে বলতে পারি সেটা। এগুলার কোনো ফিক্সড টাইম নাই যে তোমার 1:30টা বাজেই স্কুল ছুটি হইতে হবে, তোমার এই 2:30টা বাজেই খাইতে হবে, কোনো কথা নাই। তুমি এখানে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এদিক সেদিক করো, কোনো সমস্যা নাই। তবে এমন ভাবে কোনো টাইম দিবা না যেটায় তোমাদের সবকিছু ওলটপালট হয়ে যায় বা সবকিছু উল্টা হয়ে যায়। একইভাবে মনে করো যখন দেখা যায় যে কোনো একটা প্যাসেজে দেয়া থাকলো সে কোনো এক জায়গায় ঘুরতে গেছে, তাহলে আমরা সাধারণত ঘুরতে গেলে কখন যাই, চিড়িয়াখানায় হোক অথবা শিশু পার্কে হোক। হয় শিশু পার্কে গেলে মানুষ বিকেলে যায়, অথবা চিড়িয়াখানায় গেলে মানুষ সকালের দিকে যায়। আমরা সকালেও যেতে পারি, বন্ধের দিনে আমরা সকালে যাই। তো যখন সকালে যাবা তাহলে তুমি চিড়িয়াখানায় গেলা সকাল 10টায়, এখন চিড়িয়াখানায় তুমি গিয়ে কি বের হয়ে যাবা যে তুমি 10টায় গেলে 11টায় চিড়িয়াখানা থেকে বের হয়ে গেলা, না, চিড়িয়াখানায় তো মানুষ 2-3 ঘন্টা ঘুরে। তাহলে সেখানে তোমাকে ওখানে লেখা থাকবে যে উই ভিজিটেড দ্য জু ফর 2 আওয়ার্স অথবা 3 আওয়ার্স অথবা ফর এ লং টাইম, এরকম কিছু একটা দেয়া থাকবে। তাহলে ওভাবে তুমি দেখে নিবা যে তোমাকে এখানে 1 আওয়ার 2 আওয়ার কোনো কিছু বলে দিচ্ছে নাকি বলতেছে না। যদি বলে দেয় সেক্ষেত্রে তুমি ওভাবে হিসাব করে ওভাবে যোগ করে তুমি তোমার সময়টা লিখবা, আর যদি বলে না দেয় সেক্ষেত্রে তুমি নিজের বুদ্ধি খাটাই কতক্ষণ তুমি চিড়িয়াখানায় থাকতে পারো সেই ব্যাপারটা দেখে সেখানে লিখবা। এটা একদম সহজ একটা জিনিস, তুমি শুধু জাস্ট এম পিএম এর ব্যাপারটা মাথায় রাখবা আর কোন কাজে কতক্ষণ সময় লাগতে পারে সেই জিনিসটা হিসাব করে যদি তুমি লিখে দাও 5-এ 5 পাওয়া এখানে একদম সহজ। এবং পরীক্ষায় এটা দেয় কেন, যাতে স্টুডেন্টরা নাম্বারগুলো নিয়ে আসতে পারে। সেজন্য আরেকবার তোমাদেরকে আমি খেয়াল করাই দিই যে দিন হচ্ছে 24 ঘন্টা, 12 ঘন্টা করে 2 ভাগ। যেহেতু আমাদের রাত 12টা থেকে সময় কাউন্ট করা শুরু হয়, ডেট কাউন্ট করা শুরু হয়, তাহলে রাত 12টা থেকে দুপুর 12টা এই প্রথম 12 ভাগ হচ্ছে এম, প্রথম 1 ভাগ হচ্ছে এম, আর দুপুর 12টা থেকে আবার পরের রাত 12টা পর্যন্ত এই দ্বিতীয় ভাগ হচ্ছে পিএম। এম পিএমটা ভালোভাবে খেয়াল করে এভাবে তুমি সময়গুলো লিখে দিবে, তাহলেই তোমাকে একদম সহজেই 5টা নাম্বার শিক্ষকেরা দিয়ে দেবে। তাহলে এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদের বইয়ে বিভিন্ন ধরনের মডেল কোশ্চেনে অথবা বিভিন্ন ধরনের প্র্যাকটিসের জন্য এক্সারসাইজের জন্য অনেকগুলো দেয়া আছে, সেখান থেকে করবে। কোনোটা না বুঝতে সেক্ষেত্রে স্যারকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাব। শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রথম অংশের পরে এখন আমরা 11 নম্বর কোশ্চেনে যে দ্বিতীয় ধরনের প্রশ্নটা আসতে পারে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্নটা একবার পড়ে দেখি যে ব্যাপারটা আমাদের কি বলতেছে। দেখো এখানে কি লিখছে, here is the schedule of games of a student, অর্থাৎ একটা স্টুডেন্ট কি কি গেম খেলে, অর্থাৎ সে তো একটা স্টুডেন্ট তো খেলাধুলা করে, তো সে কি কি ধরনের খেলাধুলা করে, কোন দিন কি খেলাটা খেলে সেই ব্যাপারে আমাদেরকে একটা স্কেডিউল দিয়ে দিয়েছে। রাইট 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্স লিখতে হবে ইউজিং দ্য ডেজ অফ উইক when he plays these games, যখন সে এই গেমগুলো খেলে। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রথম দিন হচ্ছে কোনটা, শনিবার। তাহলে দেখো এখানে আমাকে এরকম 5টা দিন দেওয়া থাকবে, 5টা দিন, 5টা ঘন্টা, 5টা সময়, এরকম কিছু একটা দেওয়া থাকবে 5টা, এবং সেটার বিপরীতে এখানে আরো 5টা জিনিস দেওয়া থাকবে যে এই কাজগুলো সে ওই 5 দিনে ওই 5 ঘন্টায় সে করে। আমাকে কি করতে হবে, প্রত্যেকটা দিন অথবা প্রত্যেকটা অংশ নিয়ে একটা একটা করে সেন্টেন্স করতে হবে এবং টোটাল আমি 5টা সেন্টেন্স করতে পারবো। এবং আমাকে যেহেতু বলে দিয়েছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, তাহলে প্রথম দিনকে আমরা লিখবো স্যাটারডে, প্রথম দিন শনিবার হলে দ্বিতীয় দিন রবিবার, সানডে, মানডে, টিউসডে এবং ওয়েডনেসডে। আচ্ছা, এখন এটা কার ব্যাপারে বলছে, সাবজেক্টটাকে। আমি যখন একটা সেন্টেন্স গঠন করব আমাকে প্রথমে লিখতে হবে আমার সাবজেক্টটা। তাহলে সাবজেক্ট হচ্ছে এ স্টুডেন্ট, একটা শিক্ষার্থী। এখন আমাকে যদি ওখানে এ স্টুডেন্ট অথবা এ বয় অথবা এ গার্ল দেয়, তুমি অ্যানসার করার সময় এর জায়গায় দা লিখবা।
যে দ্য স্টুডেন্ট, দ্য বয় অথবা দ্য গার্ল। তাহলে দ্য স্টুডেন্ট কি করে, সে এগুলো she plays these games। এখানে দেখো কোশ্চেনের মধ্যে বলা থাকবে when এর পরে একটা জিনিস দেয়া থাকবে যে she dash dash dash, অর্থাৎ সে কি করে, ওখান থেকে আমি আমার অ্যানসারটা পাবো। তাহলে দ্য স্টুডেন্ট প্লেস ড্যাশ গেমস। তাহলে প্রথমে হচ্ছে যে দ্য স্টুডেন্ট প্লেস দিস গেমস এর জায়গায় এখান থেকে খেলার নাম আসবে, কোন খেলাটা খেলে, ক্রিকেট। তাহলে দ্য স্টুডেন্ট প্লেস ক্রিকেট অন, অন ব্যবহার করতে হবে, সময়ের আগে অন ব্যবহার করতে হবে, অন স্যাটারডে। তাহলে দ্য স্টুডেন্ট প্লেস ক্রিকেট অন স্যাটারডে। আমরা উপরে লাইনগুলো লিখি, আমি উপরেরটা মুছে দিচ্ছি, দেখো তাহলে ওই উপরে আমার যে কোশ্চেন ছিল এই স্টুডেন্ট থেকে আমরা আনবো দা স্টুডেন্ট, এরপর আমার ওখানে আমি যেটা বলছি যে when এর পরে যেখানে ভার্বটা দেয়া থাকবে সেখান থেকে আমি ভার্বটা আনবো, সেখান থেকে ভার্ব হবে প্লেস, দা স্টুডেন্ট প্লেস কোন খেলাটা খেলে, ক্রিকেট। এরপর অন, সময়ের আগে আমাকে অন ব্যবহার করতে হবে, অন এই যে প্রথম দিনটা, তাহলে প্রথম দিন আমাকে কি লেখা ছিল, স্যাটারডে। স্টুডেন্ট প্লেস ক্রিকেট অন স্যাটারডে, অথবা আমরা চাইলে উল্টাভাবে লিখতে পারি যে অন স্যাটারডে দ্য স্টুডেন্ট প্লেস ক্রিকেট, সেটা আরো সহজ হয়। যে ফার্স্ট ডে তাহলে অন স্যাটারডে, অন ব্যবহার করে ফার্স্ট ডে এর নামটা লিখে দিবা স্যাটারডে, এরপর সাবজেক্টটা দিবা দ্য স্টুডেন্ট, এরপর এখান থেকে ভার্ব প্লেস এবং সবার লাস্টে যেটা খেলে সেটা অন স্যাটারডে দ্য স্টুডেন্ট প্লেস ক্রিকেট। আমরা ওভাবে বিপরীতভাবেও লিখে নেই, অন স্যাটারডে the student plays cricket। তোমরা চাইলে এ বি সি ডি ই দিয়ে পাঁচটা সেন্টেন্স লিখতে পারো, অথবা একটার নিচে একটা এরকম যদি লিখে দাও, অথবা একটার পাশাপাশি একটা, তাতেও কোনো সমস্যা নেই। তুমি যেভাবে লিখো না কেন পাঁচটা সেন্টেন্স সঠিকভাবে গঠন করলেই হয়ে যাবে। তাহলে এবার দেখো প্রথম দিন ছিল স্যাটারডে, সেজন্য আমি স্যাটারডের কথা লিখছি। এবার আমি সেকেন্ডের লাইনে অন সানডে, অন সানডে আমি একবার যখন দ্য স্টুডেন্ট লিখে ফেলছি, তাহলে আমার বারবার দ্য স্টুডেন্ট আর লেখার দরকার নেই, আমাকে ওখানে সি দেয়া ছিল, তাহলে আমি এখানে সি লিখে দেই, অন সানডে সি, আবার প্লেস আসবে, এবং রবিবারে সে কি খেলে দেখছিলাম আমরা, ফুটবল, তাহলে অন সানডে সি প্লেস ফুটবল। একইভাবে তুমি এরপর লিখে দিবে অন মানডে সি প্লেস টেনিস, on Tuesday she plays badminton, on Wednesday she plays hockey। অর্থাৎ প্রত্যেকটা দিনের জন্য সেই দিনটার নাম লিখবা, অন দিয়ে সেই দিনটার নাম লিখবা, এরপর সাবজেক্টটাকে লিখবা, সাবজেক্টটা লেখার পর আমার ভার্বটা আসবে, ভার্বটার পরে এই অংশে যে অংশটা থাকবে সেটা আসবে। এভাবে করে তোমাদের পরীক্ষা, তোমাদের বইয়ে বেশ কিছু এক্সারসাইজ দেয়া আছে, এক্সারসাইজগুলো দেখবা, কিছু হয়তো একটু ব্যতিক্রম দেখা যাবে যে সেগুলোতে ভার্বগুলোই এখানে দেয়া থাকবে, প্লেস ক্রিকেট, প্লেস ফুটবল, তখন আরো সোজা হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন জিনিসগুলো এই প্রশ্নগুলো দেখবে এবং তোমাদের অ্যানসার শিটে যেরকম অ্যানসার দেয়া আছে সেটা যখন দেখবে যে বিষয়গুলো খুবই সহজ। এরপরেও যদি কোনোখানে তোমার বুঝতে অসুবিধা হয় অথবা কোনো জায়গায় বোঝার জন্য সমস্যা থাকে, সেক্ষেত্রে স্যারকে ফোন করতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। এই ব্যাপারগুলো ভালোভাবে পড়ো, পরে যেগুলো সমস্যা থাকবে সেগুলো স্যারকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।